মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না, কারোর কষ্টের কারণ হবে না, কাউকে আঘাত করব না, কাউকে গালি দিব না, কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে, কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে। আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী, আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে, আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে, পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।